নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে সিএমসি ভেলোরের প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয়। তো যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে আমরা সিএমসি ভেলোর লিখে বা ভেলোর সিএমসি লিখে আমরা এখানে এই লিঙ্কটি পাবো। এই যে ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে সিএমসি ছবি। তো আমরা এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে। এই পেজটার এই অপশানগুলো হোম, পেশেন্ট পোর্টাল, এডুকেশন, রিসার্চ, এবার এই অপশানগুলো আমরা দেখতে পাবো এবং 24 পর্যন্ত আপডেট দেওয়া আছে। এখানে আমরা এই অপশানটায় ক্লিক করব, পেশেন্ট পোর্টাল। এই পেশেন্ট পোর্টাল অপশানটায় আমরা ক্লিক করে নেক্সট স্টেপে এগিয়ে যাব। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। ঠিক একটু নিচের দিকে আমরা এই অপশানটায় আসবো, মেক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট। এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আবার একটা নতুন পেজ আসবে। এই পেজে এখানে অনেকগুলি অপশান আমরা দেখতে পাবো। নিউ পেশেন্ট, ফার্স্ট টাইম যদি এখানে রেজিস্ট্রেশন করা হয় তার জন্য। রেজিস্ট্রেশন করার পরে যে আইডি তৈরি হবে সেই আইডি দিয়ে এখানে লগ ইন করার জন্য অপশান থাকবে। সেই আইডি দিয়ে আমরা এখানে লগ ইন ক্লিক করলে লগ ইন করতে পারবো। তো আমি এখানে প্রথমবার রেজিস্ট্রেশন করছি, তার জন্য এখানে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে আবার একটা নতুন পেজ চলে এসেছে। এখানে অনেক কিছু অপশান লেখা আছে, 1 2 3 4 5 6 7 এইভাবে। তো এই পয়েন্টগুলো আমরা পড়ে নিতে পারবো। এখানে বিশেষ কিছু কথা, দায়িত্বপূর্ণ কথা বা অনেক কিছু ভালো কথা লেখা আছে, সেগুলো আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। তাই পেজটা একটু বড় করে নিলাম। এখানে লেখা আছে রোগীর সঙ্গে অবশ্যই একজন অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, এটা এখানে লেখা আছে। যদি অ্যাডমিশন বা অপারেশন করতে হয় সেখানে মহিলা অ্যাটেন্ডেন্ট থাকতে হবে এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্টস। 2 নম্বরে বলা আছে অরিজিনাল সমস্ত লিগেল ডকুমেন্টস, কোনো রকম ইললিগেল আইডি প্রুফ মানে অবৈধ কাগজপত্র যেন না আনা হয়। এবং এখানে আগে যদি কোনো রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে সেই রেজিস্ট্রেশন আইডি দিয়ে এখানে সমস্ত কিছু কাজ করতে হবে, নতুন করে করার প্রয়োজন নেই। এবং ডেট অফ বার্থ, জন্মস্থান, এই যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো যেন সঠিক হয়, কোনো রকমভাবে লুকোনো হয় না কোনো কিছু। এবং এরপরে রেজিস্ট্রেশনের পরে হসপিটালে কার্ড নাম্বারের জন্য ISSCC বিল্ডিংয়ে দেখা করতে হবে। এবং তারপরে হচ্ছে ডিপোজিট ক্যাশ, মানে ক্যাশ ডিপোজিট করে, ক্যাশলেস মানে টাকা নিয়ে ঘোরার এখানে কাজ নেই। তার জন্য এখানে একটা অপশান আছে OPAD অপশান। এবং নিচের দিকে আছে এমার্জেন্সি হলে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপর আমরা নিচের দিকে যে অপশানটা আছে এই টিকটাতে আমরা ক্লিক করে এখানে অপশানটায় ক্লিক করে আমরা প্রসিড ফর রেজিস্ট্রেশন ফর্মে আমরা এগিয়ে যাব। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে। এখানে অনেকগুলি অপশান দেখতে পাবো। এই অপশানগুলি খুব বেশি কঠিন নয়, সহজেই আমরা এখানে রেজিস্ট্রেশন, বুক স্লট, পেমেন্ট কনফার্ম এবং অ্যাপয়েন্টমেন্ট প্রিন্ট। এবং নিচের দিকে দেখব টাইটেল নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, পেশেন্ট অকুপেশন এবং এইদিকে হচ্ছে জেন্ডার, মেল ফিমেল যেটা হবে সেটা করব। এবং ম্যারিটাল স্ট্যাটাস মানে বিবাহিত না অবিবাহিত সেটা, রিলিজিয়ান আছে এবং আদার্স অনেক অপশান আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ফিল আপ করবো। তো প্রথমে আমরা মিস্টার বা মিসেস যেটা হবে আপনার নাম সেটা এখানে লিখবেন। লেখার পরে এখানে আপনার টাইটেল দেবেন। তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে নিচে। আমি নামটা প্রথমে লিখে নিলাম। নামটা লেখার পরে এখানে মেল বা ফিমেল সেটা লিখলাম এবং বিবাহিত অবিবাহিত লিখলাম এবং জন্ম তারিখটা এখানে সিলেক্ট করব। জন্ম তারিখটা সিলেক্ট করতে গেলে এখানে এই সালটায় ক্লিক করে আমি সালটা আবার ক্লিক করে এই বাটনটায় ক্লিক করলাম। তাহলে সালের যে ব্যাকগুলো আছে পিছন থেকে আমরা ফিরে আসতে পারবো। যদি জন্ম সাল কারো 2000 হয় সেক্ষেত্রে 2000 প্রথমে সিলেক্ট করবেন, তারপর মাস এবং তারপর তারিখ। এবং তারপরে এখানে সিলেক্ট করবেন ন্যাশনালিটি, ইন্ডিয়ান না বাংলাদেশ, বা আপনি কোন রাজ্য থেকে বা কোন দেশ থেকে আসছেন, কোন দেশ থেকে আসছেন সেটা এখানে ন্যাশনালিটিতে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ফাদার্স নেম লিখতে হবে এবং আপনি কি কাজ করেন সেটা লিখতে হবে। আপনি বিবাহিত অবিবাহিত সেটা লেখার পরে এদিকে আপনি কোন ধর্মে বিশ্বাসী সেটা লিখবেন। তারপরে এখানে বাবার নাম লিখবেন এবং তার সঙ্গে কি সম্পর্ক, বাবা বা হাজব্যান্ড যে অপশানটা আছে সেটার সঙ্গে কি সম্পর্ক আপনার সেটা লিখবেন। তারপর আপনার ঠিকানা লিখবেন। ঠিকানার সঙ্গে এরিয়া, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, তালুক, পিনকোড এগুলো সমস্ত আস্তে আস্তে ফিল আপ করে দেবেন। ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্টের নাম লিখবেন। আপনার যদি ইন্ডিয়া হয় সেক্ষেত্রে ইন্ডিয়ার যে স্টেট ওয়াইজ ডিস্ট্রিক্টগুলি ভাগ হয় সেগুলি আপনি লিখবেন। তারপরে এখানে পিনকোড লিখবেন।
তারপর এখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে। মোবাইল নাম্বারটা লেখার জন্য আপনাকে ইন্ডিয়ার মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। আপনার অন্য কোনো দেশের মোবাইল নাম্বার এখানে কাজ হবে না। আপনাকে ইন্ডিয়ান মোবাইল নাম্বার দিতে হবে এবং সেটাকে ভেরিফাই করতে হবে। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এবং সেটাকেও ভেরিফাই করতে হবে এবং ইমেল আইডি দেওয়ার পরে সেটাকেও ভেরিফাই করতে হবে। শুধুমাত্র ইন্ডিয়ান মোবাইল নাম্বারটাই আপনি ব্যবহার করতে পারবেন, অন্য কোনো দেশের মোবাইল নাম্বার এখানে ব্যবহার করা যাবে না। এবং তারপরে মেল আইডি লিখবেন। মেল আইডি লেখা হলো এবং আমি সাবমিটে ক্লিক করলাম। এখানে ওটিপি ভেরিফাই করার জন্য ভেরিফাই মোবাইল নাম্বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার, ইন্ডিয়ান মোবাইল নাম্বার, সেটাতে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা আসার পরে ওটিপিটাকে এই ছকটায় লেখার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমার ভেরিফাই মোবাইল নাম্বার হয়ে গেল, সবুজ হয়ে গেল দেখুন। এবং এরপরে আমার ইমেল আইডি ভেরিফিকেশন করব। মেল আইডি ভেরিফিকেশন করার জন্য মেলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আমরা এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পরে সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে আমার ইমেল আইডিটাও ভেরিফাই হয়ে গেল। এরপরে আমরা হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশানটাও করতে পারবো, যেহেতু আমার ইন্ডিয়ান নাম্বার সেজন্য হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশানটা করতে পারবো। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরেই এখানে আরেকবার অপশানগুলো সব চেক করে নিতে হবে। চেক করে নেওয়ার পরে নিচের দিকে এই যে ভেরিফিকেশান, এই ভেরিফিকেশানে এই জায়গায় ঠিক এই যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি সেম এখানে আমরা লিখে দেবো 34Z73। এটা আমরা লিখে দেওয়ার পরে নিচের দিকে আমরা প্রসিড করব। যদি কোনো কিছু গণ্ডগোল থাকে বা কোনো কিছু ভুল হচ্ছে মনে হয়, সেক্ষেত্রে এডিট বাটনটি যেটা আছে এই এডিট বাটনে আমরা ক্লিক করে এই ডিটেলসটাকে আমরা আবার চেঞ্জ করতে পারবো, মানে নতুন করে আমি সাজাতে পারবো। তো আমি এখানে প্রসিড ক্লিক করলাম। প্রসিড ক্লিক করার পরেই আমাদের সামনে একটা রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে এসছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমরা লিখে রাখবো বা প্রিন্ট আউট করে রাখতে পারি। এবং এরপরে এদিকে হচ্ছে রেগুলার, ওপিডি, প্রাইভেট বা এই যে অ্যাপয়েন্টমেন্টের অপশানগুলো আছে আমরা এগুলোকে সিলেক্ট করব। তা রেগুলার, প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা এই অপশানটি 900 টাকার যেটি অপশান দেওয়া আছে সেটাকে আমরা সিলেক্ট করব। এবং তার জন্য এই অপশানে প্রাইভেট লিখে এই যে ক্যাটাগরি প্রাইভেট, এই প্রাইভেটটাকে আমরা অবশ্যই সিলেক্ট করব। কারণ এত দূর থেকে আমরা চিকিৎসা করতে যাব এবং যেখানে সুচিকিৎসা পাওয়া বা ভালো চিকিৎসা পাওয়ার জন্য আমরা অবশ্যই প্রাইভেটটাকে আমরা সিলেক্ট করব। কারণ জেনারেল সিলেক্ট করব না। জেনারেল সিলেক্ট করলে এখানে চিকিৎসা হয়তো ভালো হতেও পারে, না হতেও পারে, তার জন্য আমরা খরচা করে যখন যাব অবশ্যই প্রাইভেটটাকে আমরা সিলেক্ট করব। তো প্রাইভেটটাকে আমরা সিলেক্ট করে বাকি যে ডাক্তার সিলেকশন সেখানে আমরা ডাক্তার সিলেক্ট করব। আপনার যে ডিপার্টমেন্ট হবে, আপনার পেশেন্টের যে সমস্যা থাকবে সেই অনুযায়ী আপনি ডাক্তার সিলেক্ট করে আপনি সেই ডেটটা সিলেক্ট করবেন। সব ডাক্তারই এখানে ভালো, আপনার যে ডাক্তার পছন্দ হবে আপনি সেটাই সিলেক্ট করতে পারেন। এরপরে আপনি নিচের দিকে এই অপশানগুলো সব আছে দেখে নেবেন এবং এই প্রাইভেট ক্যাটাগরিটা অবশ্যই যেন প্রাইভেট থাকে, তবেও আপনি প্রাইভেট ডাক্তারদের সঙ্গে আপনার চিকিৎসা ব্যাপারে কথা বলতে পারবেন এবং ফিসটা আপনার 900 টাকা লাগবে ইন্ডিয়ান রুপিসে। এরপরে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরেই আপনার প্রিন্ট আউট চলে আসবে, সেই প্রিন্ট আউটটা নিয়ে আপনি রেখে দেবেন এবং নির্দিষ্ট রেটে গিয়ে এই সিএমসি ভ্যালুটা আপনি চিকিৎসার জন্য যোগাযোগ করবেন। তো এইভাবে আমরা প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টটা বুক করছি। এই যে অপশানগুলো আছে এগুলো সব কিছু দেখে নেবেন। এরপর আমি লগ আউট করে ফার্স্ট অপশানে চলে আসতে পারবো এবং পেশেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো। তো আমরা জেনে নিলাম আজকে যে সিএমসি ভেলোর বা ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের চিকিৎসা করার জন্য প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট বুকিং কীভাবে করব। থ্যাংক ইউ। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।